হাই বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ নিশ্চয়ই আছেন বন্ধুরা, আগের থেকে অনেক পজিটিভ হয়েছেন এবং পজিটিভ থাকতে হবে, কারণ পজিটিভ না থাকলে পজিটিভ কিছু হয় না। তাই জন্য আপনাদেরকে বারবার বলি যে পজিটিভ থাকুন, কোনো নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে বের করে দিন, দিয়ে পজিটিভ থাকুন। যেটা হওয়ার সেটা ঠিক হবে। আপনি নেগেটিভ হয়ে থাকলে বরং সেটা লেট হবে। যে কোনো কাজ যদি নেগেটিভভাবে ভাবেন তাহলে দেখবেন লেট হচ্ছে, আর পজিটিভ থাকবেন দেখবেন তাড়াতাড়ি সেই সুযোগটা বা সেই কাজটা আপনার হয়ে যাচ্ছে। তো যাই হোক, লাইক করে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। প্রত্যেক দিনই একই কথা বলি, কারণ কমেন্টটা কিন্তু লাইক কমেন্টটা কিন্তু করা দরকার, কারণ রিডিং এমনি দেখতে নেই আর রিডিং এমনি নিতেও নেই, ঠিক আছে? তো রিডিং শুনছেন যখন একটা লাইক কমেন্ট আপনারা করবেন অবশ্যই। তো আজকে টপিক থাকবে যে আপনার একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারে কেউ। আপনার একটা ইশারায় আপনার কাছে কেউ চলে আসতে পারে। আপনার একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারে কে, সেটাই দেখব। আপনার একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারেন কে সেই ব্যক্তিটা, সেটা দেখি। নিশ্চয়ই দেখব কি আসছে। আপনার একটা ইশারায় চলে আসতে পারেন কে এমন সেই ব্যক্তি। পজিটিভ হয়ে রিডিংটা দেখবেন, কেউ নেগেটিভ হয়ে দেখবেন না। লাইক করে ভিডিওটি দেখবেন, যেহেতু এটা এনার্জির কার্ড, এনার্জির কথা বলে। এনার্জি সব সময় যদি না দেন তাহলে এনার্জিটা আপনারা পাবেন কোথা থেকে, তাই না? তো এনার্জি দিতে হবে, এটা কিন্তু নিয়ম। আর দেখার শেষে যদি কিছু লেখার হয় লিখবেন, না লেখার মনে করলে অন্তত থ্যাংক ইউ ইউনিভার্সটা লিখতে ভুলবেন না। আর কিছু না লিখুন, একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারেন। একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারেন। যাই হোক বাবা, প্রথমেই এত মন খারাপ। ইশারা করলে আসবে না। আপনি যদি ইশারা করেন তাহলে তো আসবে না। এত মন খারাপ দেখছি কারোর, সে যেই হন পেইনফুল অবস্থার মধ্যে রয়েছেন, স্টাক পজিশনে রয়েছেন। আচ্ছা, এমপ্রেস, কিং অফ সোর্স, 7 অফ পেন্টিকেলস, সান কার্ড, the high priestess, 5 of pentacles, king of wands। আরে পড়ে যাচ্ছে না রে বাবা, পড়িস না। 7 of wands, 7 of pentacles, 8 of pentacles। আপনার একটা ইশারায় সে চলে আসতে পারেন। জাস্টিস চাইছেন, বিয়ের কার্ড বটম অফ দ্য ডেকে। ব্যাপারটা কি? আপনার একটা ইশারায় আপনার কাছে চলে আসতে পারেন, কারণ তার হয়তো বিয়ে ঠিক হচ্ছে বা বিয়ের কথাবার্তা চলছে, তার মন ভালো নেই, মনের অবস্থা ভীষণ খারাপ, সে নেগেটিভ হয়ে রয়েছেন, আপনার কথা ভীষণ চিন্তা করছেন, জাস্টিস চাইছেন ইউনিভার্সের কাছে।
কেন? জেনারেল রিডিং কেউ নিজের করে নেবেন না বন্ধুরা, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকু নেবেন। আর এই রিডিংয়ের উপরে ভিত্তি করে কোনো ডিসিশন নেবেন না। আপনাদের কাছে কিন্তু এটা আমার বলার, সে যার রিডিংই হোক না কেন, এই রিডিং শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত যে কোনো কিছু নেওয়ার আগে, সে কাজ হোক, বিয়ে হোক, সম্পর্ক হোক, যাই হোক না কেন, পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে যার কাছ থেকে খুশি, আমি বলছি না যে আমার কাছ থেকে নিতে হবে, যেখান থেকে খুশি পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। এই রিডিংয়ের ওপর ভিত্তি করে নেবেন না। হ্যাঁ, আপনার সাথে মেলে, অনেকেই লিখছেন 100% মিলে যাচ্ছে, আপনার সাথে আপনাদের যোগাযোগও হচ্ছে, খুব ভালো লাগে শুনলে। হোক যোগাযোগ, আপনারা ভালো থাকুন, আপনারা পজিটিভ থাকুন, আপনারা এগিয়ে যান, জীবনে গ্রোথের দিকে এগোন, নিজের দিকে ফোকাস দিন, এটাই বলবো। তবে আমার এখানে যে কার্ডগুলো এসছে, কার্ডগুলোতে দেখতে পাচ্ছি ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন আপনি বা আপনার পার্টনার, প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছেন, স্টাক পজিশানে আছেন। এমন অর্থনৈতিক কষ্ট, অভাব, অনটন এতটাই গেছে আপনাদের উপর দিয়ে যে সেই সিচুয়েশনটা আপনারা পার করে এসছেন, পেরিয়ে এসছেন। এসে এখন কিন্তু আপনারা চেষ্টা করছেন যে এখান থেকে কিভাবে গ্রোথ হবে, কিভাবে বেরোবো, কিভাবে বেরোনোর রাস্তা হয়তো খুঁজছেন অনেকে, আবার অনেকে রাস্তা পেয়ে গেছেন। তো সেই রাস্তা যারা এখনো খুঁজে বেড়াচ্ছেন, অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান, বলবো নিজের দিকে ফোকাস দিন। কার কি আছে না আছে, কে কত টাকা আয় করছে, কার কতলা বাড়ি আছে, এসব দেখে লাভ নেই। কার কটা গাড়ি আছে, কে ভালো মন্দ খাচ্ছে, ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, এগুলো দেখে বন্ধু লাভ নেই। আমি এটাই বলবো, নিজের দিকে ফোকাস দিন। নিজে যেটুকু নিয়ে এসছেন ভাগ্যে, সেটুকুই আপনাদের কিন্তু চেষ্টা করে যদি তার থেকে বেশি অর্জন করতে পারেন, সে তো আপনার ভাগ্য ভালো। ভালো বলবো, আপনার প্রচেষ্টা আছে, আপনি পারবেন। কিন্তু অনেক কষ্টে দিন কাটিয়েছেন, কিন্তু অন্যের দিকে নজরটা দেবেন না, নিজের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান, এটাই বলবো। কারণ যে আপনি হতে পারেন, আপনার পার্টনার হতে পারেন, এত নেগেটিভ হয়ে আছেন, মানে কোনো কিছু দেখছেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, স্টাক পজিশানে আছেন, আবার এদিকে পেনফুল অবস্থাতে রয়েছেন, প্রচুর পেন সহ্য করছেন। তা সেখান থেকে বেরোতে হবে বন্ধুরা। না বেরোলে কি করে পজিটিভটা হবেন বলুন তো? আপনারা যদি এত নেগেটিভ হয়ে থাকেন, বা আপনার পার্টনারও যদি এত নেগেটিভ হয়ে থাকে, তাহলে সেই নেগেটিভ মানুষের সঙ্গে বেশিদূর এগোতে পারবেন না। যেই নেগেটিভ হবেন, বেশিদূর এগোনো যায় না। তো এখানে প্রচুর পরিশ্রম কেউ করছেন, আপনাদের মধ্যে হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে, প্রচুর হার্ডওয়ার্ক করছেন শুধু নয়, গোল অ্যাচিভের জন্য, নিজের গোলটা পূরণের জন্য। এটা কিন্তু খুব ভালো জিনিস। এই যে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি হন বা আপনার পার্টনার, যে আমাকে আমার কর্মটা করে যেতে হবে, আর সেখানে আমাকে 100% দিতে হবে। কর্মের জায়গায় কিন্তু গাফিলতি করলে আপনি এগোতে পারবেন না, আপনি গ্রোথ দেখতে পাবেন না। সেই জন্য কর্মের জায়গায় কিন্তু গ্রোথ আনতে গেলে আপনাদেরকে কিন্তু 100% দিতে হবে। যত মন খারাপ থাক, যার জন্যই কষ্ট পান না কেন, আপনারা এটা ফোকাস দিন নিজেদের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি একটা ভালো পজিশনে পৌঁছাবেন। আপনাদের বুদ্ধি রয়েছে, আপনাদের গ্রোথ রয়েছে, আপনারা ইউনিভার্সের উপরে ভীষণ বিশ্বাসী, তাহলে কেন এত নেগেটিভ? কষ্টের দিন তো আপনার চলে গেছে, সেটা ছেড়ে দিন, সেটাকে ভুলে যান। ভুলে গিয়ে এখন যেটা সামনে আসছে সেটাকে রিসিভ করুন। কারণ দেখুন, এখানে কোনো একটা এমন কেউ, আপনার যদি চাকরির জায়গায় হয়, দেখা যাচ্ছে যে চাকরি যেখানে করছেন, যেখানে জব করছেন, সেখানে আপনার প্রমোশন হচ্ছে না, বা ধরুন কোনো কাজ আপনার আটকে আছে, কোনো এমন একজন মহিলা থাকবেন, সে আপনাকে হেল্প করবেন। এটা আমি কথাটা বললাম, যাদের সাথে মিলবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কার সাথে মিলছে ব্যাপারটা।
যে কর্মের জায়গায় যে কর্মটা আপনি করছেন, যে জব করছেন বা ধরুন একটা কোনো কোম্পানিতে কাজ করছেন কিন্তু তার গ্রোথ হচ্ছে না, বা আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, সেখানকার মেন যে আছেন তাকেও হয়তো অনেক রিকোয়েস্ট করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, আপনি এগোতে পারছেন না, সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা আছেন, সেই মহিলা কিন্তু আপনার গ্রোথের জায়গাটা, প্রমোশনের জায়গাটা করে দেবেন, আপনাকে হেল্প করবেন। সেটা কিন্তু মানুষটাকে চিনতে হবে কে। সেটা যদি না বুঝতে পারেন তাহলে হবে না, আপনাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে যে কে হেল্প করতে পারে আপনাকে। তো গ্রোথ আপনার হবে, আপনি প্রচুর পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, যার কারণে আপনার কিন্তু গ্রোথ হবে। আপনি কিন্তু একটা সময় খুব ভালো একটা পজিশনে থাকতে চলেছেন। তবে এখন যে পেনফুল অবস্থাটার মধ্যে আছেন, এই পেনফুল থেকে আপনাকে বেরোতে হবে। কারো কারো দেখা যাচ্ছে এখানে স্পাইনাল কর্ডে কোনো চোট লেগেছে বা ব্যথা যন্ত্রণায় কিন্তু কষ্ট পাচ্ছেন। আর আপনাকে কিন্তু আপনার পার্টনার একটা এম্প্রেসের মতো দেখছেন, কারণ আপনি একজন, আপনার মধ্যে একটা পাওয়ার পজিশন রয়েছে, আপনি এমন একটা মানুষ, তা আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, সেটা আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, আপনার মধ্যে এই গুণগুলো রয়েছে যে মাদারলি নেচার, আপনার মধ্যে ধরুন একটা সফটনেস ব্যাপার রয়েছে, আপনার মধ্যে ইমোশন রয়েছে, আপনি স্ট্রং, ভীষণ স্ট্রং, আপনি কোনো কিছুকে মানে ইয়ে করেন না যে হয়ে গেছে এরকম একটা ব্যাপার, আমাকে এগোতে হবে, আমাকে সাকসেস হতে হবে। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ভীষণ পরিমাণে রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার জানেন। ভীষণ কেয়ারিং, ভীষণ আপনি সফটনেস ব্যাপার রয়েছে, আপনি ভালোবাসতে জানেন, আপনি সুন্দর কথা বলতে জানেন। এই জিনিসগুলো না আপনার মনের মানুষটি ভীষণ পরিমাণে তার জন্য মনে মনে হয়তো কষ্ট পাচ্ছেন, যার জন্যই চিন্তা করছেন যে একটা ইশারা যদি পান যে আপনি চাইছেন তাকে, এখনো ভোলেননি বা আপনি তার কথা ভাবছেন, সে হয়তো ছুটে চলে আসবে আপনার কাছে। আর কর্মের ব্যাপারে যেটা বললাম, কর্মের ব্যাপারে আপনারা কিন্তু এই জায়গাটা খেয়াল করুন যে কোনো একজন মহিলা আপনাকে কিন্তু হেল্প করতে পারেন। আর এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি হয়তো মানুষের ভালো চান, মানুষের উপকার করেন, মানুষকে পথ দেখান, যে কেউ নেগেটিভ হয়ে রয়েছে, আপনি তাকে পজিটিভ করার জন্য, হিল করার জন্য চেষ্টা করেন, তাকে হিল করতে চান, কিন্তু সে এতটাই নেগেটিভ, সে মানে আপনার হয়তো সেই কথাটা বুঝতে পারছে না, বা আপনি চাইছেন যে মানুষের ভালো হোক, মানুষের উপকার হোক, কিন্তু আপনি নিজের জায়গাটা কিন্তু বুঝছেন না, যে নিজের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, আমি অন্যকে পথ দেখাচ্ছি বা অন্যকে আলো দেখাচ্ছি বা রাস্তা দেখাচ্ছি, সেটা তো ঠিক না। আগে নিজেকে ভালোবাসুন, নিজের গ্রোথটা দেখুন, তবে না অন্যকে সাহায্য করতে পারবেন, আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। যদি নিজেকেই না ভালোবাসতে পারেন তাহলে অন্যকে কি করে ভালোবাসবেন বলুন? কিছু কিছু বন্ধুরা আসেন, ধরুন ট্যারো ট্রেডিং নিচ্ছেন বা কোনো কিছু, আমি দেখতে পাই কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে যে আমি সুইসাইড করে নেবো, আমার পার্টনার আমায় ভালোবাসে না, সুইসাইড করে নেবো। তাহলে আপনি নিজেকে ভালোবাসেন না। আপনি সুইসাইড করলে কার কি হবে? কারো কিছু হবে? কারোর কিচ্ছু হবে না। তাহলে এরকম ধরনের চিন্তাভাবনা না করাটাই ভালো। এত নেগেটিভ, এত ইমোশনালটাও তো ভালো নয়। কারণ দেখুন, আপনার পরিবার আছে, আপনার ওয়াইফ আছে, কি আপনার স্বামী আছে, কি হাজব্যান্ড আছে, কি আপনার ছেলে মেয়ে রয়েছে, তাদের কথা না ভেবে বাইরের একটা লোকের জন্য যদি এরকম চিন্তাভাবনা, এরকম মানসিকতা আপনার আসে, তাহলে আপনি তো নিজেকেই ভালোবাসেন না। আর আপনি চলে গেলে তো আপনার মা বাবা যাবেন, আপনার বাচ্চাটা অনাথ হবে, কার কি যাবে আসবে বলুন তো? সেই মানুষটাকে কি পরিবর্তন করতে পারবেন যার জন্য আপনি জীবনটা শেষ করতে চাইছেন? সে কিন্তু তার কাজ সে করে যাবে, সে জীবনভর কিন্তু এনজয় করে যাবে। তাতে আপনার কি লাভ হলো? আপনার ক্ষতি হলো। আপনি সারা জীবন ঘুরে বেড়াবেন, আর তারপরের কথা হচ্ছে যন্ত্রণা, কষ্ট পাবেন, আর আপনার সেই সঙ্গে আপনার ফ্যামিলিটা পুরো শেষ। কেন এরকম ধরনের মানসিকতা আপনাদের আসে? কি করে আসে? যে আপনাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে যদি থাকতে পারে, সে যদি এনজয় করতে পারে, আপনারা এইটুকু কি নেগেটিভ থেকে বেরোতে পারেন না? যাই হোক,
মানে এর থেকে বেরিয়ে গিয়ে লাভ নেই। আপনাদেরকে যতটুকু হিল করার আমি করি, চেষ্টা করি বোঝানোর। তো এখানে একটা কুইন অফ সোর্সের কার্ড এসছে। এই কুইন অফ সোর্সে যে ওম্যান আছেন, সেই ওম্যান কিন্তু সুন্দর স্টেপ নিতে পারেন, প্রোটেক্ট করতে পারেন নিজেকে, এবং হেল্প করতে পারেন, অন্যদের হেল্প করেন। কারণ নিজেকে যে প্রোটেক্ট করতে পারেন সে তো অন্যদের হেল্প করতে পারবেন, কারণ নিজেকে ভালোবাসতে জানেন উনি। এবার যে কোনো প্রবলেম থেকে ওভারকামও কিন্তু উনি করতে পারেন। তাহলে দেখুন, ইনিও কিন্তু একজন মহিলা। সে কিন্তু এতটাই স্ট্রেংথ এনার মধ্যে, বা এতটা এক্সপিরিয়েন্স, এতটা ইনটিউশন পাওয়ার এনার মধ্যে, সব কিছু গুণ রয়েছে, এতটা গুণ রয়েছে। এবার আপনার মনের মানুষটি আপনি যদি রানী হন, মহিলা হন, তাহলে সে নিশ্চয়ই পুরুষ। তাহলে সেই পুরুষটা কি গুণ দেখেছ, যার কি গুণ দেখে চাইছেন যে একটা ইশারা আগে আপনার কাছে ছুটে চলে আসবে? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো গুণ আছে, সেটাকে আপনি নিজে দেখতে চেষ্টা করুন। কারণ আপনাদের যে মহৎ গুণগুলো রয়েছে, আপনারা একটু খুঁজে বার করুন না, যে আমার মধ্যে আমি কি এত পাওয়ারলেস হয়ে গেছি যে কারোর জন্য নিজের জীবন দিয়ে দেবো, বা নিজে নেগেটিভ হয়ে থাকবো, নিজের গ্রোথের দিকে চিন্তা করব না? কেন? সে কি বসে আছে আপনার জন্য, খাচ্ছে না, নাকি না খেয়ে আছে, না কাজ না করে আছে, কি কোনটা? কোনোটাই না। সে এনজয় করছে, সে ভালো আছে। হ্যাঁ, মন বলে একটা জিনিস আছে, প্রত্যেকেরই থাকে। সেটা ভালোবাসার জায়গায় বেশি হয়তো প্রচুর ইমোশনাল হয়ে যান আপনারা। সেই জায়গাটা বলবো, ইমোশনালটা কম হন, শক্ত হন, নিজেকে পজিটিভ রাখুন, নিজের গ্রোথের দিকে তাকান। একটা ইশারা করলে সে তো আসবেনই। আপনার পজিটিভ অরাটা কোথায় পাবে? কোথাও তো পাচ্ছেন না। সে যেখানে যাচ্ছে সেখানে সে অরা পাচ্ছে না। এই পজিটিভ, আপনার যে ভাইব্রেশনটা আছে, আপনার যে অরাটা পজিটিভ আছে, সেটা সে বুঝে গেছে। সেই জন্যই একটা ইশারা দিলেই সে ছুটে আসবে আপনার কাছে, কারণ আপনার অরা পজিটিভ। আপনি নেগেটিভ হয়ে থাকবেন না, পজিটিভ অরাটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। এখানে উনি জাস্টিস চাইছেন, এখন জাস্টিস হোক, ঠিক আছে? তো যাই হোক, আপনারা, আমি বলবো হার্ডওয়ার্ক করুন, ডিসিপ্লিন মেনে কাজ করুন, উল্টোপাল্টা কাজ করবেন না। কাজ যখন করবেন সিরিয়াল বাই সিরিয়াল, যেটা আপনার কাজের এটার পর ওটা, ওটার পর ওটা, যেরকম একটা নিয়ম থাকে, নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে মানে রেখে কাজটা করুন। কষ্টের দিন পার করে এসছেন, সেই কষ্টের দিন কিন্তু এখন নেই। হার্ডওয়ার্ক করে আপনি কিন্তু অনেকটা অর্থ জোগাড় করেছেন। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সান কার্ড এসছে, হাই প্রিস্টেজের কার্ড এসছে। এখানে হাই প্রিস্টেজের কার্ডকে বোঝাচ্ছে যে দেখুন, এই জায়গাটায় উনি কিন্তু একটা অ্যাকশন নেওয়ার মতন মানসিকতা। এখানেও হাই প্রিস্টেজে যে মহিলাকে দেখিয়েছেন, এনাকে একটা বলা যেতে পারে এতটা ইউনিভার্সের মানে ভরসা, বিশ্বাস উনি করেন, বা ফিলিংস পান, বা ইউনিভার্সের উপরে এতটাই ডিপেন্ড করেন যে যার জন্য, কারণ এনার মধ্যে ক্রাউন চক্র ওপেন রয়েছে, হার্ট চক্র ওপেন রয়েছে। ইনি কিন্তু একজন মহিলা পণ্ডিত বলা যায়। তো সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে জ্ঞান, বুদ্ধি, মাদারলি নেচার, আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে। তাহলে সে কেন আপনার একটা ইশারায় আসবে না বলুন? তা আপনার পজিটিভ অরা যখন নেগেটিভ অরার কাছে যাবে, তখন তো আপনি নিজেই নেগেটিভ হয়ে যাবেন। সেই নেগেটিভ অরাটাকে তো আপনি আকর্ষণ করবেন, সেটা কিন্তু বুঝে করবেন, বুঝে চলুন। এত ইমোশনাল জিনিসটা ভালো নয়। যাই হোক বন্ধুরা, উনি এখন খুবই চাইছেন, আপনার মনের মানুষ যে, সে খুবই চাইছেন যে একটা যদি ইশারা পায় তাহলে আপনার কাছে আসবেন। সেটা সবার ক্ষেত্রে হবে কিন্তু নয় বন্ধুরা, সবার পার্টনার কিন্তু একরকম নয়। আপনারা নিজের মনে সবটাই নিজের ভেবে নেবেন না। আপনাকে দেখছেন এমপ্রেসের চোখে, পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, হিল করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে। এবার দেখুন কতগুলো কানেকশন আসছে, এবার বুঝতে পারছেন। এখানে এমপ্রেসের কার্ড আছে। এমপ্রেসের কার্ড মানে কি? একজন ভীষণ ভালো একজন মহিলা, যে মহিলার মধ্যে প্রচুর গুণ রয়েছে, পাওয়ার রয়েছে, হ্যাঁ, সমস্ত কিছু রয়েছে, ফিলিংস রয়েছে, আপনার মাদারলি একটা নেচার বা মাদারহুড ব্যাপারটা রয়েছে। এনার মধ্যে পাওয়ার পজিশন বিশাল রয়েছে। ইনি একজন হিলার হতে পারেন, ডক্টর হতে পারেন, নার্স হতে পারেন, যে কোনো জাজ হতে পারেন। তাহলে সেটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনার হতে পারেন। তো এই জায়গাটায় দেখুন, এখানে এসছে কুইন অফ সোর্স। এটা তো বললাম কুইন অফ সোর্স, এখানে আছে কিং অফ ওয়ান্ডস,
কিং অফ ওয়ান্ডসের এখানে দেখুন ভীষণ পরিমাণে ইনি নিজেকে যে কোনো কমন গোল বা যে কোনো কিছু ক্লিয়ার ভিশন কিন্তু উনি পান, এবং সাপোর্ট ব্যাপারটা রয়েছে ওনার কিন্তু যে কোনো কিছু ডাইরেক্ট করার মতো ক্ষমতা রয়েছে। তার পোশাক আশাক, বসা দাঁড়ানো, কথাবার্তা তার দেখলেই বোঝা যায় যে সে কতটা ক্ষমতা বা কতটা সাহস রাখেন। উনি প্রচুর সাহস রাখেন, ঠিক আছে। আপনার যে মনের মানুষটি প্রচুর সাহস রাখেন। সান কার্ড, নতুন করে কিন্তু আপনাদের সব কিছু শুরু হতে চলেছে, সেটা যদি কোনো চাকরি হোক, ব্যবসা। তবে আর একটা কিছু কথাও আমার বলার আছে বন্ধুরা, যদি দেখেন যে কেউ বিনা কারণে আপনাকে কেউ হেল্প করতে আসছে, হেল্পটা নেওয়ার আগে একটু ভাববেন, একটু ভেবে কিন্তু হেল্পটা নেবেন। সেই হেল্পটা নিলে আপনার যে ক্ষতি হবে বা লাভ হবে না ক্ষতি হবে, সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেবেন। অকারণে কেউ কিন্তু কাউকে হেল্প করতে আসে না এই আজকের দিনে। সেই জন্যই বলবো যে অবস্থার মধ্যেই থাকুন না কেন, যদি কেউ হেল্পের হাত বাড়াতে চায় আগে কিন্তু দেখে নেবেন মানুষটা কেমন, তবেই কিন্তু হেল্পের ভাবনা চিন্তা করবেন, ঠিক আছে। অনেকেই হেল্প করতে আসে বন্ধুরা, হেল্প করার নাম করে আর বললাম না, বুঝে নেবেন। আপনারা তো যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট আপনারা বোঝেন, ম্যাচুরিটি আছে, সবই বোঝেন। যখন এটুকু বুঝবেন তো আসলেই একদম হয়ে যাবেন না, গলে জল হয়ে যাবেন না। কারণ অফারটা অনেক রকমভাবে আসতে পারে, সেই অফারটা নেয়ার আগে 5 বার ভাববেন, তারপরে কিন্তু অফারটায় আপনি ইয়েস বলবেন। এখানে দেখুন উনি সোলমেট কানেকশন মনে করছেন বা আপনি মনে করছেন। সোলমেট কানেকশন মনে করছেন। এখানে একটা লাভার্সের কার্ড এসছে। সোলমেট একটা কানেকশন থাকতে পারে কারোর সাথে, তাই বলে সবার সোলমেট কানেকশন কিন্তু নয়। এখানে থার্ড পার্টির গল্প এখন আসলো। দেখুন সিচুয়েশন কার্ড বেরিয়ে গেল, গাইডেন্স কার্ডে ধরা দিল। সিচুয়েশনে আসলো না যে সে তার থার্ড পার্টি রয়েছে, আপনার পার্টনারের থার্ড পার্টি রয়েছে, একদম শিওর থার্ড পার্টি রয়েছে। তবুও সে নেগেটিভ হয়ে রয়েছেন কেন? সেই থার্ড পার্টির ওরা ভালো না। থার্ড পার্টি আসার পরে হয়তো তার কোনো কিছু ভালো হয়নি। আপনার ওরা দেখুন অবস্থা, দেখুন গাইডেন্স কার্ডে এগুলো আসছে, বুঝতে পেরেছেন? রাতে ঘুমাচ্ছেন না, দুঃস্বপ্ন দেখছেন, ভুলভাল স্বপ্ন দেখছেন, খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। এমন হতে পারে আপনার রাত্রিবেলা হলেই হয়তো সারাদিন কাজে কর্মের মধ্যে থাকেন, অনেক রকম চাপ, অনেক রকম সংসারের দায়িত্ব পালন করেন, তখন হয়তো অতটা ভাবেন না। ডিপলি ভাবেন উনি যখন একা থাকেন, রাতে ঘুমান না, আপনার কথা ভাবেন, আপনার ছবি দেখেন, আপনার SMS দেখেন, আপনার কোনো গান কবিতা পাঠিয়ে থাকলে সেগুলো দেখেন, দেখে কিন্তু উনি আপনার কথা ভাবছেন যে আপনি ওনার হচ্ছেন সোলমেট কানেকশন। কারণ উনি কেন এত কষ্ট পাচ্ছেন, আপনার সমস্ত আপনার সাথে কথা বলা, আপনার সাথে চলাফেরা, সেগুলো কিন্তু উনি ভাবছেন। উনি মনে করছেন যে আপনিই হচ্ছেন তার সোলমেট কানেকশন। কারণ দেখুন ওনার হার্টটা ক্ষতবিক্ষত করে দিয়েছে এই থার্ড পার্টি। এই থার্ড পার্টি যেই হোক, ওনার ওয়াইফ হোক আর বা কারোর সাথে রিলেশনে থাক, তার সাথে হয়তো এতটাই অতপ্রতভাবে জড়িত যে সেখান থেকে হয়তো উনি বেরোতে পারছেন না। তখন থার্ড পার্টিকে অনেক সময় সিঁদুর পরিয়ে দিচ্ছেন কেউ বা বাচ্চা নিয়ে নিচ্ছেন থার্ড পার্টির কাছ থেকে, তাহলে তখন আর বেরোবেন কী করে? কোনো উপায় নেই। কিন্তু এখন সে বুঝতে পারছেন, দেখুন এখানে চলে এসছে আবার একটা হায়ার সোলমেট কানেকশন, যেটা আপনারা টুইন ফ্লেম বলে থাকেন। আমি বলবো এটাকে হায়ার সোলমেট বা একটা পারস্পরিক লেনদেনের সম্পর্ক এখানে, ঠিক আছে। তো গাইডেন্স কার্ড দেখছেন বন্ধুরা, শুনছেন যে থার্ড পার্টি তো আছে, এখন আপনার পার্টনার কিন্তু স্টাক হয়ে রয়েছেন এই থার্ড পার্টির দ্বারা। উনি কিন্তু সুখী নয়, ভালো নেই, যার জন্য আপনাকে দেখছেন একটা ওয়ার্ল্ডের চোখে, যে আপনি ওনার কাছে পৃথিবী। যার জন্য উনি ভীষণ পরিমাণে চাইছেন যে একটা ইশারা যদি আপনার থেকে পান, একটা SMS যদি পান, তাহলে উনি কিন্তু আপনার কাছে সব হয়তো স্বীকার করবেন, বা স্বীকার করে আপনাকে যে এতটা ভালোবাসেন, এতটা কষ্ট পাচ্ছেন, সেটা আপনাকে জানাবেন। তো এখানে স্টারের কার্ড এসছে। স্টারের কার্ড আসা মানে দেখুন এখানেও একটা ভীষণ পজিটিভ কার্ড। উনি চাইছেন যে এই থার্ড পার্টি যদি থেকেও থাকে, মনে করছেন থাকলে থাক,
আপনিই ওনার হচ্ছেন সোলমেট কানেকশন, আপনার সঙ্গেই আপনাকেই দেখছেন যে ওনার পৃথিবী আপনি। তো এই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে চেষ্টা করছেন আপনার কাছে আসার জন্য, কিন্তু আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ছেন, স্টাক হয়ে যাচ্ছেন। কারণ আপনাদের মধ্যে হয়তো কোনো কথা কাটাকাটি হয়ে থাকতে পারে, কোনো ঝামেলা হয়ে থাকতে পারে, ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, বা উনি থার্ড পার্টির কাছে গেছেন, আপনি বুঝতে পেরেছেন, যে কোনো একটা কারণ আপনাদের মধ্যে ঘটেছিল, যার জন্য এখন দেখুন এখানে একটা সোলমেট কানেকশন এসছে, একটা হায়ার সোলমেট কানেকশন এসছে, যেটা যে ভালোবাসাটা আনকন্ডিশনাল লাভ রয়েছে, সোলমেট কানেকশন, সেটা একটা ইনোসেন্সের কার্ড। মানে একদম দুজনেই ইনোসেন্সের মতো ভালোবেসেছেন। আপনারা হয়তো নিজেদের জাত ধর্ম কিছুই দেখেননি, পয়সা দেখেননি, বয়স দেখেননি, কাস্ট দেখেননি, এরকম একটা ইনোসেন্স ভালোবাসা, সেই ভালোবাসাটা উনি কিন্তু ভুলতে পারছেন না। আর এখানে কিন্তু একটা লেনদেনের সম্পর্ক রয়েছে, একটা দেয়া নেয়ার ব্যাপার রয়েছে বন্ধুরা। তো যাই হোক, গাইডেন্স কার্ড আর বাড়াবো না, ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে এখানেই রাখবো। উনি এখন ঘুমাচ্ছেন না, ওনার হার্ট ব্রেক হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, কষ্ট পাচ্ছেন। তো উনি এখন চাইছেন আপনি একটা ইশারা করলেই আপনার কাছে ধরা দেবেন, বা উনি কিন্তু আপনার কাছে চলে আসবেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কার কার সাথে মিলেছে সেটাও জানাবেন, আর আপনারা কার কার পার্টনার ফিরছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। খুব ভালো লাগে যদি কার্ড আপনারা লেখেন 100% মিলছে, আমার খুব ভালো লাগে যে আপনাদের সাথে মিলছে। কিন্তু মিললেও বন্ধুরা, আমি একটা কথাই আপনাদের ভালোর জন্যই বলি, পার্সোনাল রিডিং না করি কিন্তু কোনো ডিসিশান নেবেন না। তো আজকের মতো এখানেই রাখবো, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকুন আপনারা, আমার ভাই বোন বন্ধুরা, আমার বড়রা, যে আছেন এখানে, প্রত্যেকে কিন্তু আমাকে আশীর্বাদ করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আর আপনাদের জন্য কিন্তু বড়দের জন্যে আমার শ্রদ্ধা প্রণাম, আর ছোটদের জন্য অনেক ভালোবাসা আমার ভাই বোনদের জন্য রইল। ঠিক আছে, আজকের মতো টাটা।